জীবনে ২ ধরনের মানুষকে কখনোই ভুলবেন না। এক যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল, তাকে শুধু মনে রাখবেন না, তার বিপদের সময়ও আপনি তার পাশে থাকবেন। ২ যে আপনার বিপদ দেখেও আপনার পাশ কেটে চলে গিয়েছে, এদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। বিপদ কিন্তু মানুষের সারা জীবন থাকে না, কিন্তু বিপদের সময় কে পাশে ছিল আর কে পাশে ছিল না, এ কথাগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি, আর নাস্তা খেয়ে সংসারে কাজে লেগে পড়েছি। আর একজন গৃহিণীর সারাদিনের কাজকর্ম শুরু হয় তার রান্নাঘর থেকে। আর এই তো রান্নাঘরে কতগুলো থালা বাটি ছিল, ধুয়ে রেখেছিলাম, পানি ঝরতে দিয়েছিলাম, এগুলো এখন গুছিয়ে নিয়েছি। গুছিয়ে পরে তো দুপুরে রান্নাবান্না শুরু করে দেব। আর সব সময় আমি দুপুরে রান্নাবান্না করার আগে পাকের ঘরটাকে আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে থালা বাটিগুলো গুছিয়ে এরপরে রান্নাবান্না শুরু করে দেই। পাকের ঘর যদি গুছানো থাকে তাহলে রান্নাবান্না করতে অনেক ভালো লাগে, রিল্যাক্সে রান্নাবান্না করা যায়। আর পাকের ঘরটা হলো নারীদের সব থেকে একটা শান্তির জায়গা। আর এই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে রান্নাবান্না করতে নিজের কাছে খুবই ভালো লাগে। আর অপরিষ্কার থাকলে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, সব হিজিবিজি হয়ে যায়। রান্নাবান্না করতে গেলে খিটখিটি মেজাজ হয়ে যায়। তাই আমি সব সময় রান্নাবান্না করার আগে আমি রান্নাঘরটাকে হালকা পাতলা করে মুছে পরিষ্কার করে নিই। আর কয়েকদিন পর পর এটাকে ঘষে মেজে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিই। যাই হোক, কথা বলতে বলতে তো আমার পাকের ঘরটাকে এখন পরিষ্কার করে নিয়েছি। আর পাকের ঘরে যত জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র আমি জায়গায় জায়গায় রেখে দিয়েছি। আর এখন আমি রিল্যাক্সে রান্না করব। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর জগের ভিতরে পানি নেই, আমি ফুটানো পানিগুলোকে ছেঁকে জগের ভিতরে ভরে নিয়েছি। আর দুপুরে রান্না করার আগে সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার করে এরপরে দুপুরে রান্নাবান্না করতে যাই। তা না হলে দেখা যায় কি সংসারটা অগোছালো থাকলে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আর যদি পুরা ঘরটাকে পরিষ্কার করে পরে রান্নাবান্না করতে যাই তাহলে রিল্যাক্সে রান্না করা যায়। যাই হোক, এটা হলো এর আগের দিনের ভিডিও। দুপুরে রান্না করার জন্য আমি ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি। আর আজকে ইলিশ মাছটার মধ্যে ডিম হয়েছে। আর আমার কাছে ইলিশ মাছ একদমই খেতে ভালো লাগে না। আর বাসায় যেহেতু আছে তাই এটাকে রান্না করে দিচ্ছি। আর আমার সর্দির জন্য কোনো কিছুই খেতে ভালো লাগে না। খেতে ভালো না লাগলে কী হবে, রান্না তো করতেই হবে। তাই এর জন্য এই তো কচুরমুখী দিয়ে আজকে আমি ইলিশ মাছটাকে রান্না করে দেব। আর এই তো মাছটাকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এই তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দেব। আর পুঁই শাকগুলো দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে রান্না করে নেব। আর মাছের পিসগুলো দিয়ে আমি কচুরমুখী দিয়ে রান্না করে নেব। যাই হোক, এই তো এখন আমি রান্না শুরু করে দিয়েছি। আর এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো রান্না করেছি ঠিকই, কিন্তু আমি এক পিসও মাছ খাইনি, আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি শুধু পুঁই শাক দিয়ে খেয়ে নিয়েছি। একজন গৃহিণীর ভালো লাগুক আর না লাগুক রান্নাবান্না করতে হবে, সংসার গুছাতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে। আর বাচ্চাদের জন্য বিশেষ করে রান্নাবান্না করতে হবে। আর আমি যদি একা হতাম তাহলে রান্নাবান্না করতামই না, এমনি পড়ে থাকতাম। আসলে এই দুনিয়াতে মায়ের এই বাচ্চাদের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে, শত কষ্টের মাঝেও বাচ্চাদের আবদার পূরণ করার চেষ্টা করে, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটার মধ্যে পড়ে থাকে।
যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর আমার ভিডিও যাদের ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি দুই চুলায় দুইটা বসে রান্না করে নিচ্ছি। এ পাশে হলো কচুরমুখী কষিয়ে নিচ্ছি, অপর পাশে হলো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই তো আমার কচুরমুখী এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয় আর তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করি। আর আগে আমি রান্না-বান্না সম্বন্ধে তেমন কিছু জানতাম না, বুঝতাম না। যেরকম পারতাম ঠিক সেরকমই রান্না করে নিতাম। আর এখন রান্না-বান্না করতে করতে এখন মাশাআল্লাহ অনেক কিছু শিখে গিয়েছি। আর কোনো কাজে মানুষ সহজে শিখে যায় না। কোনো একটা কাজ করতে করতে তারপরে সে কাজটা আস্তে আস্তে শিখে যায়। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করে দেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।